আমি যে পয়েন্টটা আসলে বলতে চাচ্ছিলাম, ইফ আই মে কন্টিনিউ, সেটা হলো যে আসলে রিলিজিয়ন এ কিন্তু আমি দেখেছি যে ভালো কথাও বলা আছে, খারাপ কথাও বলা আছে। মানে অনেক জায়গায় রিলিজিয়ন আচ্ছা, বলছে আপনি যে আমাকে হ্যাঁ, ও ১ সেকেন্ড, ১ সেকেন্ড, ১ সেকেন্ড। হ্যাঁ, আপনি যে বললেন হ্যাঁ, হ্যাঁ, ভালো কথা বলা আছে। হ্যাঁ, হ্যাঁ। রিলিজিয়ন এ কোন একটা ভালো কথা বলা আছে, যে জিনিসটা আমরা যুক্তি ব্যবহার করে বুঝতে পারব না যে এটা ভালো। মানে আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি যে যুক্তি আচ্ছা। দিয়ে আমরা তো হুম। অলরেডি বুঝতেই পারি যে কোনটা ভালো এটা কোনটা ভালো ভালো নাকি না, তাই না? খারাপ? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অফ কোর্স, অফ তাহলে তো কোর্স। তখন তো আর আমার ধর্মটার দরকার পড়ছে না। আমি তো যুক্তি দিয়েই বুঝতে পারতেছি, তাই না? আ এখন ভাইয়া আমি এইটার একটা কাউন্টার করতে পারি। সেটা হলো যে মানে ধরেন একটা ধর্মর ন্যারেটিভ মানে খ্রিস্টান ধর্মর ন্যারেটিভ বা ইসলাম ধর্মর ন্যারেটিভ, এটা কিন্তু ধাপ করে চলে আসে নাই। মানে হয়তোবা মুসলিমরা বিলিভ করে যে হ্যাঁ, ঠিক আছে। আ নবী মোহাম্মদ সাঃ আসলো, সে একদম কোরআন নাজিল করে মানে আমাদেরকে দিয়ে গেল। এখন মডার্ন টাইমস এ যে আমরা ইসলামটাকে যেভাবে ধরে নেই, ইসলামটা আসলে এরকমই, বা ক্রিশ্চিয়ানিটির ক্ষেত্রেও সেইম কথা। তো আসলে অনেক টাইম নিয়ে তো এই ন্যারেটিভ গুলা ক্রিয়েট করা হয় ভাইয়া, ঠিক না? তো এখন সমাজ যেভাবে ডেভেলপ হয় ওইটা আসলে মানে থিওলজি, তারপরে আপনার সোশ্যাল পজিশনিং অফ দ্য সোসাইটি ডিউরিং দ্য টাইম, সবকিছু মিলায় আসলে আমাদের সেন্স অফ মোরালস গুলা ডেভেলপ হয় ভাইয়া, ঠিক না? তো এই এই দেখেন এই কথাটা এই কথাটা ঠিক না, এই কথাটা ঠিক না। তারপরে আপনার ঠিক না? আপনার আচ্ছা। আপনার কথার সাথে হুম। আমি একমত না। কিন্তু তারপরে আপনাকে বলতে দিচ্ছি, আপনি শেষ করেন, তারপর বলছি। আচ্ছা। তো এখন ভাইয়া দেখা গেল যে মানে ওই ইসলাম ধর্মে যেই টাইম ফ্রেমে ইসলাম ধর্ম আসছে, সেই টাইম ফ্রেমে আসলে মোরাল স্ট্যান্ডার্ড গুলা যেরকম ছিল, ওইটা রিফ্লেক্ট করেই কিন্তু মানে আসলে মানে আ বা ইসলামের গাইডলাইনস গুলা হয়তোবা দেওয়া হয়েছে। তো এইটা কিন্তু মানুষজন মেনে নিতে দ্বিধাবোধ করে নাই। যেমন আপনি যেটা বলতেছেন যে হ্যাঁ, আমার একটা মোরাল মাপকাঠি আছে, যেটা আমি মানুষ গডের মেসেজ। মানুষজন এটার সাথে আমি একমত না। মানুষ দ্বিধাবোধ করে নাই মানে হ্যাঁ, কি বোঝাতে চাচ্ছেন? সেই সময় তো মোহাম্মদ প্রচুর পরিমাণে ইহুদিদেরকে হত্যা করছে সেই অঞ্চলে। সেই অঞ্চলে তো আচ্ছা। মানে ইহুদি, খ্রিস্টান এবং হুম, পৌত্তলিক এদেরকে গণহত্যা চালাইছে। বনু কুরাইজা নামক একটা গোত্রকে সমূলে উৎপাটন করছে। সমস্ত পুরুষদেরকে একসাথে দল বেঁধে জবাই করে মাথাটা কেটে তাদের মাথাটা গর্তের ভিতরে ফেলছে। মানে গণকবর দেয়া হইছে। ৬০০ থেকে আচ্ছা। ৯০০ মানুষকে একদিনে জবাই করা হইছে। হুম, এরকমের অসংখ্য ঘটনা আছে। কিছু মানুষ তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। পরে বলছে যে, "না আমরা ভাল লাগে না। ইসলাম ধর্ম ভালো না।" ওরা ত্যাগ হুম, করছে। তাদেরকে মেরে তাদেরকে ফেলা তাদেরকে হয়েছে। মেরে রাইট। মেরে ফেলা হইছে। হ্যাঁ, কিছু হ্যাঁ, লোক হ্যাঁ। কিছু লোক রাইট। বলতেছিল যে, "আমরা ঠিক আছে, ইসলাম ধর্ম ঠিক আছে, কিন্তু আমরা জাকাতটা দিব না।" হ্যাঁ? "না, আমরা হুম, হুম, নামাজ হুম। ৫ ওয়াক্ত পড়ব না। আমরা ২ ওয়াক্ত পড়ব।" তাদেরকে মেরে ফেলা হইছে। তাদেরকে জবাই করা হইছে। একদম মানে যুদ্ধ করে তাদেরকে নির্মূল করা হইছে। একদম ধরে জবাই করা হইছে। কিন্তু ভাইয়া মানে এই যে এত কিছু যে একটা সমাজে আউট অফ নোওয়্যার একটা মানুষ এসে করে ফেললো। তো এইটার জন্য তো একটা পলিটিক্যাল, একটা রাজাও যখন যুদ্ধে যায়, তখনও তো তার একটা পলিটিক্যাল সাপোর্ট দরকার হয়। তার তো একটা এটা তো কাউন্সিল এর অনেকেই সাপোর্ট এটা দরকার তো হয়। এটা তো এই ধরনের কাজ তো অনেকেই করছে। বাংলাদেশে ইয়াহিয়া খান বাংলাদেশে ঢুকে হুম, এই ধরনের গণহত্যা চালাইছে। জার্মানিতে হিটলার এই কাজ করছে। প্রচুর পরিমাণে ইহুদিকে হত্যা করছে। কিন্তু এই আচ্ছা। জিনিসগুলা বোঝার পরেও আমাদের এই সেন্সটা থাকার পরেও কেন আমরা বলব যে, যেহেতু এই জিনিসটা চলতেছে সেহেতু এই জিনিসটা চলতেই থাকবে। এই জিনিসটা আমরা কেন বলব? আমরা তো এই জিনিসটা বুঝতে পারি যে এই জিনিসটা খারাপ। তারা যে কাজটা করছে সেই আচ্ছা। জিনিসটাকে আমরা খারাপ না বলে কেন এটার পেছনে আমরা এই টাইপের যুক্তি তৈরি করব যে, যেহেতু মানে হুম, সমাজে হুম। এভাবে চলতেছে, এভাবে চলুক। এটা এভাবেই আমরা কেন চলুক, রাইট। করতে যাব? না আমি আসলে যেটা বলতেছিলাম যে ভাইয়া মানে আসলে দেখা গেছে যে রিলিজিয়ন এ হ্যাঁ, না, ইটস না, স্টিপড ইন ভায়োলেন্স। আপনার ওই ইসলামের প্রশ্নের উত্তর ইতিহাসে আমি এখনো পাচ্ছি। আপনার ওই প্রশ্নের উত্তর আমি হ্যাঁ, এখনো পাই নাই। আপনি বলেছিলেন যে ধর্মে কিছু ভালো জিনিস হ্যাঁ, আছে, কিছু খারাপ জিনিস আছে। আমি ওই আচ্ছা। জায়গায় আবার একটু ফেরত যেতে চাচ্ছি যে আপনি আমাকে ধর্মের এমন একটা ভালো জিনিস দেখান, যেই ভালো জিনিসটা আমরা যুক্তি ব্যবহার করে ওইটা যে ভালো জিনিস সেটা বের করতে পারব না। সেটা বোঝার হুম। জন্য, সেটা যে ভালো জিনিস সেটা বোঝার জন্য একমাত্র ধর্মটাই লাগে। এমন একটা জিনিস কি আপনি দেখাতে পারবেন? না এরকম তো ভাইয়া একদমই পসিবল না। কারণ আমি আসলে আমার নলেজ এ যেটা ভালো মনে হবে সেটাইকে তো আমি সম্মতি দিব। ঠিক না? মানে আমার তাহলে তো আপনি নিজের অলরেডি বিবেচনায় যেটা হ্যাঁ, যুক্তি ব্যবহার করে ডিসাইড করতে পারতেছেন এই জিনিসটা ভালো নাকি রাইট। মন্দ। তাহলে সেটার ক্ষেত্রে ধর্মকে আপনার দরকারটা পড়তেছে কোন কাজে সেটা একটু বলেন। আ ভাইয়া ধর্মকে আসলে যদি আমি বলি যে কোন কাজে দরকার পড়ে সেটা হলো যে মানে সমাজকে একটা লাইনে রাখার জন্য। আমি যেটা মানে বলতে পারি যে কিন্তু দেখেন কিন্তু সমাজ স বাংলাদেশে সম স বা সমাজকে হ্যাঁ, লাইনে রাখা মানে বুঝতে পারলাম না। ১ সেকেন্ড, ১ সেকেন্ড। মানে মনে হ্যাঁ। করেন যে আপনি যেহেতু ধর্মের মানে ভিত্তিটা হচ্ছে হুম, অন্ধবিশ্বাস, এটার পেছনে কোনো হুম, হুম, এভিডেন্স নাই। এটার পেছনে কোনো ফ্যাক্ট নাই, কোনো এভিডেন্স নাই, কোনো প্রুফ নাই, কিচ্ছু নাই। হুম, হুম, জাস্ট হুম, হুম, অন্ধবিশ্বাস। এখন এইটার উপরে ভিত্তি করে যদি কোনো মানুষের মোরাল স্ট্যান্ডার্ড তৈরি হয়, তাহলে হুম, হুম, হুম। সে তো আল্টিমেটলি বুঝতেই পারবে না যে ধর্মের কোন জিনিস এই জিনিসটা ভালো বা এই জিনিসটা খারাপ। এই জিনিসটা তো তার বোঝা তার পক্ষে সম্ভব না। কারণ সে তো আল্টিমেটলি এই ধর্মটাকে একটা ঐশ্বরিক
হ্যাঁ, বিষয় মেনে নিয়েছে হিসেবে আরকি। মন অ্যাকসেপ্ট থেকে করছে। মেনে নিয়েছে। রাইট, এটার রাইট। ভিতরে যাই থাকুক না কেন হুম, হুম, সেটাই তো হুম। তার কাছে ভালো, তাই না? অবশ্যই, অবশ্যই। এইটার কারণ ভিতরে মানে যদি এটা এরকম এইটাই থাকে এইটা 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 হলো খুবই মানে প্রিভেলেন্ট। যেমন ইহুদি এবং মুসলিমদের যে কনফ্লিক্ট চলতেছে। এখানে ভাইয়া মানে ইহুদির ক্ষেত্রেও এটা সেম বলা যায় যে ইহুদিদের মধ্যে একটা মুসলিমদের প্রতি হেট আছে। তো এটা অবশ্যই, আসলে অবশ্যই আছে। মানে রং অবশ্যই আছে। রাইট আমি এর উপরে প্রিভেইল করে ওদের এই বিশ্বাসটা আসলে। এটা রং মানতে রাইট হবে। রং রাইটটা তো তারা ডিসাইড করে ধর্মের উপর ভিত্তি করে। যদি ধর্মের উপর হুম, ভিত্তি করে হুম, রাইট রং ডিসাইডই করে, তাহলে তো আল্টিমেটলি তার ধর্মে যে জিনিসটা খারাপ আছে, মনে করেন একটা ধর্মে আছে যে ওই ধর্মের বাইরে যারা আছে তাদেরকে জবাই করে মেরে কেটে খেয়ে ফেলতে হবে। যদি এরকমও থাকে, হুম, হুম, সেই বিষয়টাও তো হুম, তাদের কাছে একটা ভালো বিষয় হবে। যে এটা একটা উত্তম একটা রাইট, নৈতিক কাজ হবে, তাই না? এখন রাইট, আপনাকে আমি রাইট, রাইট, জিজ্ঞেস রাইট। করি যে এই যে হোলি আর্টিজান এ যেই ঘটনাটা ঘটলো বাংলাদেশের কয়েকটা ছেলেপেলে, তারা যে হোলি আর্টিজান এ ঢুকে কিছু মানুষকে জবাই করলো, টুকরা, টুকরা করে কাটলো। এমনকি একটা ৭ মাসের প্রেগন্যান্ট মহিলাকে পর্যন্ত কেটে টুকরা, টুকরা করলো। এই ছেলেদের কাছে কি এই কাজটা খারাপ কাজ ছিল বলে তারা করছে? তারা তারা কি মনে করছে? তারা কি এই কাজটাকে খারাপ মনে করে তাদের করছে নাকি ভালো তাদের মনে করে করছে? পার্সপেক্টিভ থেকে তো এটা মানে উত্তম কাজ হিসেবেই তারা করছে। তারা মনে করছে যে এই কাজটা করলে তাদের আল্লাহ খুবই খুশি হবে, তাদেরকে খুশি জান্নাত হবে। দিবে, তাই রাইট, না? রাইট, তাদের রাইট, কাছে রাইট। তো এটা একটা নৈতিক কাজ। মোটিভেটেড বাই দ্যাট। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাদের কাছে তো এটা একটা নৈতিক কাজ ছিল নাকি? অবশ্যই ভাই, অবশ্যই। এটার কারণ কি? কারণ তারা একটা অন্ধবিশ্বাসে বিশ্বাসী। এই কারণে হুম, হুম, তারা আর আইডেন্টিফাই করতে পারতেছে না কোন কাজটা যৌক্তিক, কোনটা অযৌক্তিক, কোনটা মানুষের জন্য ভালো, কোনটা মন্দ। এইগুলা তারা বুঝতে হুম, হুম। পারতেছে না। তারা একটা খারাপ কাজকে ভালো মনে করে করতেছে নাকি? অবশ্যই। কিন্তু ভাই আরেকটা ব্যাপার হলো যে মনে করেন যে এই যে ভায়োলেন্স এর যে জিনিসপত্র মানে মোস্ট অফ দ্যা মডার্ন ডে বাংলাদেশে যে এভারেজ মুসলিম তারা কিন্তু ভাইয়া রেয়ারলি কোরআন পড়ে, রেয়ারলি হাদিস পড়ে। ঠিক না? তো এই ন্যারেটিভ গুলা এই কিন্তু ভায়োলেন্স যারা এর যে কিন্তু ব্যাপারগুলো আছে হ্যাঁ, হ্যাঁ, সাধারণ মানুষ কম পড়ে। কিন্তু যারা এই হ্যাঁ, যে হ্যাঁ, এই রকমের জঙ্গি হয়, তারা অনেক হ্যাঁ। বেশি পড়ে। তারা ভয়ংকর বেশি পড়ে। তারা অনেক বেশি পড়ে দেখি হঠাৎ আপনি দেখতে পাবেন আপনার একটা বন্ধু কয়েকদিনে মানে জেমসের গান শুনতে মানে কনসার্টে যাইতেছিল। হঠাৎ একদিন হুম, দেখলেন যে হুম, সে হুম, হুম। হুজুর হয়ে গেল। হুজুর হয়ে সে এখন আল্লাহ বিল্লাহ, আল্লাহ বিল্লাহ, আল্লাহ বিল্লাহ করতেছে। কয়েক বছর আল্লাহ বিল্লাহ করল। কয়েক বছর পরে তারে আপনি দেখবেন যে আছে, তার আছে ভাই নাম আছে। পত্রিকায় আসছে। তার নাম পত্রিকায় আসছে সে সিরিয়া চলে গেছে আইসিসে যোগ দিতে। হ্যাঁ? এরকম রাইট, আমার রাইট, রাইট, আমার রাইট। পরিচিত এরকম আছে। আমার আছে, আছে মানে ভাই। আমার সেম, ঘনিষ্ঠ সেম। ইসের মধ্যে এটা আছে। যে হুম, হুম, হুম। ভালো মানে পোলাপান, পোংটা পোলাপান এখানে যায় কনসার্টে যায় এটা সেটা করে, গান বাজনা করে, গিটার বাজায়। হঠাৎ করে হুম, হুজুর হুম। হয়ে গেল। হঠাৎ করে হুজুর হয়ে গেল। এখন কিছু হুজুরের সাথে ঘোরে, মসজিদে, মসজিদে ঘোরে। রাত্রে বেলা কি করে যেন মিটিং-টিটিং করে। হঠাৎ কয়েক বছর পরে জানতে পারলাম সে সিরিয়া গেছে গা আইসিসে যোগ দিতে। হ্যাঁ? এই যে আচ্ছা। তার যে একটা কনভার্সন হইলো, সে যে হুম, হুম, মোটিভেটেড হইলো এবং সে ধর্মের প্রতি যে সে যে আরো কোরআন হাদিস পড়া শুরু করলো এবং কোরআন হাদিসে আসলে জেনুইনলি যেই কথাগুলা লেখা আছে সেগুলা যেকোনো একজন মানুষ যদি পড়ে তার ২ টা পথ হুম, হুম। থাকবে। একটা হচ্ছে জঙ্গি হওয়া, একটা হচ্ছে নাস্তিক হওয়া। হ্যাঁ? আপনি যদি বুঝে ভাইয়া কোরআন এইখানে হাদিস পড়েন এইখানে 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 অন দিস নোট আমি একটু ভাইয়া একটা বলি। কোরআনে কিন্তু সেলফ কন্ট্রাডিক্টিং কিছু ব্যাপার-স্যাপার আছে। যেমন কিছু জায়গায় বলতেছে যে মানে পিস থাকবে। মানে কিছু জায়গায় বলতেছে ওদেরকে মারো, কিছু জায়গায় আবার বলতেছে যে না মাইরো না। ঠিক না? কোরআনে না, কিন্তু ২ না রকম আপনি কথাই কোরআন বলা আছে। না আপনি তাহলে কোরআনকে বুঝতে হলে তাফসীর সহ পড়তে হয়। এটা কি আপনি তাফসীর জানেন যে সহ পড়তে হবে। হ্যাঁ, 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 হ্যাঁ। কোরআন পড়তে হলে রাইট। তাফসীর এবং হাদিস সহ পড়তে হবে। আমি কোরআন, হ্যাঁ, হ্যাঁ, হাদিস, তাফসীর, সিরাত এগুলা মোটামুটি বেশিরভাগ আমার পড়া আছে। আমি জানি যে কোরআনে আসলে কি বলা আছে। কোরআনের একটা কোরআনের যে রুলিংস হচ্ছে যে শেষের দিকে যেই আয়াতগুলা নাজিল হবে সেগুলা হচ্ছে আইন হিসেবে প্রযোজ্য হবে। সেই আইনগুলা আচ্ছা। সেই শেষের দিকের আয়াতগুলা আ প্রিভিল করবে। সেই শেষের দিকের আইনগুলা সমাজে অ্যাপ্লিকেবল হবে। কোরআনের আচ্ছা। সবচাইতে শেষের মানে ১১৩ ধারাবাহিকতার অনুসারে ১১৩ নম্বর সূরা হচ্ছে সূরা তওবা এবং এই সূরা তওবাটা হচ্ছে পুরাপুরি মার, কাট, খুনাখুনি, কোপাকুপি সূরা। হ্যাঁ? এটাকে মানে বলা হয় এটা হলো কি লাস্ট রেভেলেশন? লাস্টের আগেরটা। কোরআনের তো লাস্ট ১১৪ টা সূরা। ১৪ টার ভিতরে আচ্ছা, এটা আচ্ছা। হচ্ছে ১১৩ নম্বর। ১৩ ১১৪ নম্বরে। নম্বরটা আসলে কিছুই না। ১১৪ নম্বরটা মানে ওইটাকে ছোট সূরা। গোনাতে না ধরলেও চলবে। কিন্তু এটা হুম, হচ্ছে হুম, হুম। লাস্টের আগেরটা। এবং এই সূরার আচ্ছা। ভিতরে যে জিনিসগুলা বলা আছে সেটা হচ্ছে সবচাইতে ভায়োলেন্ট কথাবার্তা এই সূরার ভিতরে বলা আছে। এই সূরাটাকে বলা হয় মানে তরবারির সূরা। মানে মানে হুম, হুম, হুম। ভার্স অফ সোর্ড। ঠিক আছে? মানে হচ্ছে কতল করা। কিভাবে কতল করতে হবে কাফেরদেরকে। এবং আচ্ছা। এইটাই হচ্ছে ইসলামের আইন হিসেবে প্রযোজ্য হবে। কোরআনের মানে ইয়াই হচ্ছে মানে হুম, মানে কোরআন বোঝার পদ্ধতিটাই হচ্ছে যে আপনার শেষে ধারাবাহিকভাবে যেটা শেষে আসছে সেটাকে আইন হুম, হিসেবে প্রয়োগ করতে হবে।
এবং এই সূরা আচ্ছা, তওবাকে যদি আপনি আইন হিসেবে প্রয়োগ করেন সেখানে কোন শান্তির কোন বালাই থাকবে না। আমি এই জিনিসগুলা পড়ে ওকে। দেখছি। আপনি যদি চান তাহলে আপনাকে আমি সেই রেফারেন্স গুলাও বের করে দেখাতে পারি যেখানে এই কথাগুলো না আমি লেখা আছে যতটুকু এবং জানি ভাইয়া, আমি যতটুকু জানি যে ৯৬ নাম্বার সূরা সবার আগে আসছে। হ্যাঁ, তারপরে এইভাবে করে আরকি হ্যাঁ, একটা মানে রেভেলেশন এর একটা প্যাটার্ন আছে। পরে হ্যাঁ, কোরআনটা সাজানো হইছে মানে ফাতিহা সূরা একটা প্রিফিক্স হিসাবে যে এইটা পড়ে ঈমানের আমল করতে হবে। এটা হ্যাঁ, পড়লে ঈমানের আমল হবে। তারপর হলো বাকি সূরাগুলো আরকি অ্যাকর্ডিং টু সাইজ সাজানো হইছে। তো হ্যাঁ, ঠিক। এখন শেষের এবং দিকে মানে কি রেভেলেশন এর শেষের দিকে নাকি সূরার মানে অ্যাজ ইন ওই প্যাটার্ন এ মানে যেই প্যাটার্ন এ কোরআন সাজানো ওই প্যাটার্ন এর শেষের দিকে? আ সূরা তওবা হচ্ছে যে আ মানে নাজিলের ক্রমানুসারে নাজিলের হুম। ধারাবাহিকতা অনুসারে সবচাইতে শেষের সূরার আগের সূরাটা। মানে ১১৩ নম্বর আচ্ছা, সূরাটা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওকে, ওকে। কিন্তু আন্ডারস্টুড। বর্তমান কোরআনে এটাকে পাওয়া যায় ৯ নম্বরে। ৯ নম্বর সূরা। ৯ নম্বর সূরার ও ৫ নম্বর ওকে, মানে ওকে, ওকে। ১ থেকে ৫ পড়লেই বা আপনি যদি ৮ নম্বর সূরাটাও পড়েন এবং ৯ নম্বর হুম, সূরাটা হুম, পড়েন তাহলে আপনি দেখতে পাবেন এখানে আসলে কি বলা আছে। সেই জিনিসগুলো আপনি সেইখানে ভয়ংকর, ভয়ংকর কথাবার্তা বলা আছে। সেখানে একদম মার, কাট কথাবার্তা বলা আছে। একদম এবং সেই সময়ে মোহাম্মদ যে হাদিসগুলা বলছে সেই হাদিসগুলা আরো বেশি মারাত্মক। এত মারাত্মক যে এগুলা আচ্ছা আপনি সবকিছুই বাদ দিলাম। আপনাকে জাস্ট একটা হুম, হাদিস হুম। আমি আপনাকে আ পড়তে বলতেছি। এই হাদিসটা যদি একটু আমাদেরকে আপনিই পড়ে শোনাতে হবে। এটা আপনি একটু পড়ে শোনান প্লিজ। আ আচ্ছা, আমি লোকদের বিরুদ্ধে আ যুদ্ধ করতে আ ভাইয়া ভাই if you could please। আচ্ছা এখানে বলা হচ্ছে, "আমি লোকদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি যতক্ষণ পর্যন্ত না তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এবং নামাজ আদায় করবে।" এই হাদিসের আচ্ছা, ভিতরে বলা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "আমি লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি যতক্ষণ পর্যন্ত না তারা সাক্ষ্য দিবে যে আল্লাহ ব্যতীত কোন প্রভু নেই এবং মোহাম্মদ হুম, আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল এবং আমাদের কিবলামুখী হয়ে নামাজ আদায় করবে, আমাদের জবাইকৃত পশুর গোশত খাবে এবং আমাদের মতো নামাজ আদায় করবে। তারা এগুলো করলে তাদের জান ও মালে হস্তক্ষেপ করা আমাদের জন্য হারাম হয়ে যাবে।" এই হাদিসটা আচ্ছা। পড়ে আপনি কি বুঝলেন একটু বলেন তো? মানে একটা মিলিটারি এক্সপ্যানশন যেটা গডের কাছ থেকে আসছে যে হ্যাঁ, মানে তুমি গিয়ে যারা বিশ্বাস করে না তাদেরকে অ্যাটাক করো। মিলিটারি ক্যাম্পেইন চালাও তাদের বিরুদ্ধে। আর তারা যদি ঈমান আনে তাহলে হলো মানে তাদের এগেইনস্ট এ কোন কিছু করা আ উচিত হবে না আরকি। আচ্ছা। আপনাকে আমি আরেকটা হাদিস পড়ে শোনাই। এটা হচ্ছে সুনান আবু দাউদ শরীফের ৩০০৩ নম্বর হাদিস। এখানে দেখেন আবু হুরায়রা থেকে বর্ণিত। আমরা মসজিদে উপস্থিত ছিলাম তখন রাসূলুল্লাহ আমাদের কাছে বেরিয়ে এসে বললেন, "ইয়াহুদীদের এলাকায় চলো।" আমরা তার সাথে বের হয়ে সেখানে গিয়ে পৌঁছলাম। রাসূলুল্লাহ দাঁড়িয়ে তাদেরকে ডেকে বললেন, "হে ইয়াহুদী সম্প্রদায় তোমরা ইসলাম কবুল করো, শান্তিতে থাকবে।" তারা বলল, "হে আবুল কাসিম।" আবুল কাসিম হচ্ছে মুহাম্মদের আরেকটা নাম। "হে আবুল হুম, কাসিম আপনি পৌঁছে দিয়েছেন।" রাসূলুল্লাহ তাদেরকে আবার বললেন, "তোমরা ইসলাম কবুল করো, নিরাপত্তা পাবে।" তারা বলল, "হে আবুল কাসিম আপনি পৌঁছে দিয়েছেন।" রাসূলুল্লাহ তাদেরকে বললেন, "এ দাওয়াত পৌঁছে দেয়াই আমার উদ্দেশ্য ছিল।" তৃতীয়বারও একই কথার পুনরাবৃত্তি করে বললেন, "জেনে রাখো, এ ভূখণ্ডের মালিকানা আল্লাহ ও তার রাসূলের। আমি তোমাদের এ ভূখণ্ড থেকে বিতাড়িত করতে চাই। সুতরাং তোমরা কোনো জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করো, অন্যথায় জেনে রাখো এ ভূখণ্ডের মালিক আল্লাহ ও তার রাসূল।" এটা হচ্ছে একটা তাহকিকৃত সহিহ হাদিস। আপনি এই হাদিসটা পড়ে কি আচ্ছা। বুঝলেন যদি আমাদেরকে একটু বুঝায় বলতেন? আম সে হলো একটা ইহুদি গোত্রর কাছে এসে আরকি বলল যে আ মানে আল্লাহকে গ্রহণ করতে, ইসলামের দাওয়াত গ্রহণ করতে। আর তারা বলল যে, "হ্যাঁ, ঠিক আছে আপনি আমাদেরকে জানাইছেন।" সে আরকি প্রোটেকশন অফার করছে যে গ্রহণ করলে এই নবীর তরফ থেকে প্রোটেকশন দেওয়া হবে। তো তারা আরকি ডিনাই করছে আরকি অথবা বলছে যে, "না ঠিক আছে আপনি বলছেন আপনার কাজ আপনি করছেন।" আর পরে আরকি যেটা হলো যে নবী বলছে যে, "তোমরা যেই জমির উপরে থাকো সেই জমিটা হলো আল্লাহর। তো তোমরা যদি এখান থেকে কিছু মানে সেল করে দিতে চাও সেল করে দাও, নাইলে তোমাদেরকে এখান থেকে সরায় দেওয়া হবে।" এরকম কিছু একটা বলা হয়েছে আরকি। মানে যেই ইহুদিরা শত, শত বছর ধরে সেখানে বসবাস করে, হুম, যেটা তাদের হুম, ভূমি, যেটা তাদের জায়গা, যেখানে তারা ব্যবসা করে, যেখানে তারা চাষাবাদ করে, যেখানে তাদের হুম। ঘরবাড়ি আছে মোহাম্মদ গিয়ে বলল যে, "তোমাদের এই অঞ্চল থেকে আমি বিতাড়িত করতে চাই।" আচ্ছা আপনাকে আমি জিজ্ঞেস করি যে একটা মানে মাফিয়া সিমিলার গাজাতে ইসরায়েলি যারা যেটা করতেছে, ইসরায়েলিরা যেটা করতেছে সেম জিনিসটা নবী গাজাতে নিজেই করেছে গাজাতে আরকি। ইসরায়েলিরা এই কাজ করে নাই। বরঞ্চ গাজাকে আচ্ছা। ইসরায়েলিরা ছেড়ে দিচ্ছে। আপনি যেটা বললেন সেগুলো হচ্ছে এই যে মানে ইসলামিক প্রপাগান্ডা। গাজা অলরেডি আচ্ছা। ইসরায়েল ছেড়ে দিছে। হ্যাঁ? মানে হুম, হুম। মানে আচ্ছা ওইটা ভাই এটা হুম, ইসরায়েলের দখলকৃত ছিল। ইসরায়েল ছেড়ে দিছে ওইটা। হ্যাঁ? ইসরায়েলের আচ্ছা, আচ্ছা। মানে ১৫ মিনিটের বেশি সময় লাগবে না। পুরা প্যালেস্টাইন দখল করতে ইসরায়েলের ১৫ মিনিটের বেশি সময় লাগবে না। ইসরায়েল যদি চায়
১৫ হুম, মিনিটে হুম, পুরা প্যালেস্টাইন দখল করতে পারে। ইসরায়েলের সেই সামর্থ্য আছে। আপনি ভাইবেন না যে ইসরায়েলের মানে সামর্থ্য নাই বা ইসরায়েল মানে করতেছে না। ইসরায়েল চাইলেই পারে। আ আমি সেটার সাথে তুলনা দিচ্ছি না। আপনাকে যেটা হুম, জিজ্ঞেস করছি যে মনে করেন আ শামীম ওসমান আপনাদের বাসায় এসে বলল যে মনে করেন আপনারা বিএনপি করেন। শামীম ওসমান হুম, নামক আওয়ামী লীগ নেতাটা এসে আপনাদেরকে বলল যে, "তোমরা আওয়ামী লীগে যোগদান করো, শান্তিতে থাকবে। তোমরা হুম, আওয়ামী হুম, লীগে যোগদান করো, নিরাপত্তা পাবে।" হুম, ৩য় হুম, বারও হুম। একই কথার পুনরাবৃত্তি করার পরে বলল, আপনারা বললেন যে, "না, আপনি পৌঁছে দিয়েছেন। আপনি হ্যাঁ, হুম, শামীম ওসমান আপনি আপনারা বলার কাজ পৌঁছে দিয়ে" বলছেন। হুম, হুম, হুম। ৩য় বার শামীম ওসমান বলল, "জেনে রাখো, এ ভূখণ্ডের মালিকানা শেখ হাসিনা এবং শামীম ওসমানের। আমি তোমাদের এ ভূখণ্ড থেকে বিতাড়িত করতে চাই। সুতরাং তোমরা কোন জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করো। অন্যথায় জেনে রাখো, এ ভূখণ্ডের মালিকানা শেখ হাসিনা ও শামীম ওসমানের।" এই কথাটা যদি শামীম ওসমান আপনাদের বাসাতে এসে বলে, আপনাদের দোকানে এসে বলে, আপনাদের মার্কেটে এসে, আপনাদের নিজেদের মালিকানার মার্কেটে এসে বলে, আপনাদের নিজেদের হুম, হুম, হুম। মালিকানার জমিতে এসে বলে, আপনি কি এইটাকে রাইট। একটা মাফিয়া দলের, ডাকাত দলের কথা বলে মনে করবেন না? অবশ্যই মনে করব ভাইয়া। তাহলে এই জিনিসগুলা তো ইসলামের ভেতরে অসংখ্য হাজার আমি আপনাকে ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা দেখায় যেতে ভাইয়া পারবো মানে এগুলা। এখন ঠিক আছে এটা ইসলাম প্রতিষ্ঠার সময় অনেক কিছুই হয়তোবা হইছে। কিন্তু এখন এসে দেখা না, যাচ্ছে না যে মডার্ন হয়তোবা মুসলিমরা হইছে হয়তোবা হইছে বলে হ্যাঁ, তো আপনি এই একটা অন্যায়কে আপনি তো এটাকে করে দিচ্ছেন। এটা যে একটা অন্যায় এটা তো আ হুম। আমাদের বলতে হবে। আমাদের তো এই জিনিসটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে মানে এই আমি কাজগুলো আমি অন্যায় অনেক কাজ করা অনেক হয়েছে। মুসলিমদের কাছে সরি ভাই আমি ইন্টারাপ্ট করতেছি। অনেক মুসলিমদের কাছে শুনে থাকি যে তারা এটাকে জাস্টিফাই করে যে ইনিশিয়াল ইয়ার্স অফ দ্যা প্রফেটস লাইফ মানে তার শুরুতে আরকি সে খুবই নন ভায়োলেন্ট অ্যাপ্রোচ ছিল। আর পরবর্তীতে এসে আ অপোজিশন যারা ছিল তাদের মানে তাদের যেই আ রিঅ্যাকশন টু হিজ প্রিচিং এইগুলার কারণে আসলে সে এইসব একদম করতে ডাহা মিথ্যা ভায়োলেন্স কথা। গুলা একদম করতে বাধ্য ডাহা হয়। মিথ্যা কথা। একদম ডাহা মিথ্যা আচ্ছা। কথা। একদম ডাহা মিথ্যা কথা। এই আমি পৃথিবীর যেকোনো ইসলামিক আলেমকে আমি হুম, মানে আহ্বান জানাচ্ছি। যদি এই জিনিসটা সে প্রমাণ করতে পারে যে তাদের কারণে মোহাম্মদ ভায়োলেন্ট হইছে। এটা তো ভাই মানে কোরআন আচ্ছা। হাদিসেই বলা আছে যে আল্লাহ পাক যখন নির্দেশ দিয়েছে যে এইবার তোমরা শক্তিশালী হয়েছে, এবার আক্রমণ করো। মুহাম্মদের ১ম জীবনে সৈন্য সামন্ত কম ছিল। এজন্য তাদের পক্ষে সম্ভবই ছিল না। মানে লোকজন কম ছিল। তখন তাদের পক্ষে সম্ভবই ছিল না জিহাদ করার। যখনই হুম, হুম, তার মানে চেলা চামুন্ডা কিছু জোগাড় হইছে, কিছু সঙ্গী সাথী জোগাড় হইছে, অস্ত্র-শস্ত্র জোগাড় হইছে, তখন তারা লুটপাট করা শুরু করছে। তখন তারা মেয়েদেরকে ধরে এনে মানে কাফের মেয়েদেরকে ধরে আনতো তারা। গনিমতের মাল হিসেবে তারা মেয়ে ধরে আনতো এবং তাদের সাথে রেপ করত তারা। এই জিনিসগুলা কোরআন হাদিসে রাইট। খুব পরিষ্কারভাবে বর্ণনা করা আছে যে কোন রাগ-ঢাকও করা হয় নাই। কোন এমন না যে লজ্জা শরম হুম, করে একটু হুম, হুম। রাগ-ঢাক করছে। একদম সরাসরি এইটা তো আসলে খোলামেলা মানে বর্ণনা করা এই আছে। আ মানে মনে করেন যুদ্ধ করে যে জিনিসপত্র নেওয়া, লুট করা এবং মেয়েদেরকে ভাগ বাটোয়ারা করে দেওয়াটা আমি যেটা নোটিস করেছি ভাইয়া সেটা হলো কোরআনের একটা খুবই গুরুত্বপূর্ণ আ ডিরেক্টিভ টুয়ার্ডস মুসলিমস। যে ভাগ বাটোয়ারা করে নেওয়া বা যুদ্ধের পরে স্পয়েলস অফ ওয়ার নিয়ে আরকি অনেক এমফেসাইজ আছে। তো আসলে হ্যাঁ, এটা মানে ইজিলি বুঝা যায় যে গোটা একটা সূরা নাজিল হইছে। সূরা আনফাল মানে হ্যাঁ, আনফাল মানেই হচ্ছে লুটের মাল। হ্যাঁ? গনিমতের মাল, লুটের মাল। রাইট। লুট করে আপনি যেইটা পাইছেন সেটা হচ্ছে আনফাল। হুম, গোটা হুম, একটা সূরা নাজিল হইছে এটার নামে এবং কিভাবে আপনি সেই গনিমতের মাল নিবেন, সেটাকে কিভাবে ভোগ করবেন, কিভাবে সেই মেয়েদেরকে ডিস্ট্রিবিউট কিভাবে করবেন, কে কয়টা পাবে, কে কত বীরত্ব দেখাইছে, যে যত বীরত্ব দেখাইছে সে তত পাবে। এই যে এই জিনিসগুলা এবং জান্নাতে ৭২ টা হুর দেয়া হবে আপনাকে। এই যে এই লোভ লালসাগুলা দেখাই তো মানুষকে জিহাদে উদ্বুদ্ধ করছে এবং কামড়াকামড়ি মারামারিতে উদ্বুদ্ধ করছে। আপনি যদি এই রাইট। জিনিসগুলা ভালোভাবে পড়েন, না আপনি এইটা দেখবেন ভাই আমি এগ্রি করি। কিন্তু মুসলিমরা কিন্তু ডিফেন্ড করে যে ঠিক আছে সে বদরের যুদ্ধ করছে। তারপরে যে খাইবার থেকে সে খাইবার বলতেছি এই যে নাকলা থেকে আরকি সে রবারি করছে। এগুলা করছে কারণ মানে মক্কাতে তো তাকে অনেক নির্যাতন করা হয়েছিল। মানে সে তো অ্যাগ্রেশন টা ইনিশিয়েট করে নাই। আচ্ছা, মানে দেখা গেল যে আচ্ছা, ইরানের উপরে হলো অনেকগুলা ওয়েট আমি এটা হ্যাঁ, বুঝতে পারছি না। আমি এটা বুঝতে পারছি না। মক্কাতে তার সাথে নির্যাতন করা হইছে, আপনি বলতেছেন। মানে আচ্ছা আপনাকে তার আমি ফলোয়ার্সদের উপরে। আপনাকে আমি একটা জিনিস জিজ্ঞেস করি যে, আ হ্যাঁ, মক্কাতে মুহাম্মদ কাফেরদের ধর্মকে নিয়ে কটূক্তি করত। এই কারণে হ্যাঁ। কাফেররা তার উপরে নির্যাতন করছে। এটাই তো নাকি? আ যারা ফলোয়ার ছিল তাদেরকে আরকি মানে নিয়ে টর্চার করা হতো। তাদের আচ্ছা, মালপত্র আচ্ছা নিয়ে নেওয়া ইসলামের হতো। বিধানটা কি? এই বিষয়ে ইসলামের মনে করেন আমি হ্যাঁ, যদি এখন মক্কায় গিয়ে ইসলামের সমালোচনা করি বা কোরআনের সমালোচনা করি বা আল্লাহ বা মুহাম্মদের সমালোচনা করি বা হ্যাঁ। বাংলাদেশে বায়তুল মোকাররমের সামনে গিয়ে যদি আমি মোহাম্মদকে লম্পট বলি,
এইটার হ্যাঁ কারণে আমার সাথে কি হইতে পারে একটু বলেন তো? ভাই, ইসলামে কি বলছে ওটার থেকে বড় কথা যে গণধোলাই মাস্ট। আমরা তো মানে কাইটা-কুইটা টুকরা, টুকরা করে নিয়ে যাবে, তাই না? হ্যাঁ 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 জবাই-টবাই করে হ্যাঁ, অফকোর্স। মানে আমার রক্তের ফোঁটাও কোথাও খুঁজে পাওয়া যাবে না। সব হ্যাঁ হ্যাঁ, চেঁচে আপনার নিয়ে মাথায় যাবে। পাইকের উপরে ঝুলায় মিছিল করবে ভাইয়া। আচ্ছা। তাহলে তাহলে কাফেররা ওই সময় কি করছে? তাদের ধর্মকে নিয়ে মোহাম্মদ যখন কটূক্তি করছে তাকে তো মাইরা তো ফেলে নাই নাকি? না, মাইরা ফেলে নাই ভাইয়া, কিন্তু তার আচ্ছা, ফলোয়ারদের একজনকে মনে হয় ফার্স্ট মারা হইছিল। মানে ফার্স্ট ব্লাড ড্রন ওয়াজ অফ আ মুসলিম, মানে একটা মহিলা আচ্ছা ঠিক আছে। তার একটা ফলোয়ার। ধরে হ্যাঁ নিলাম টর্চার করছে। কিন্তু হ্যাঁ, সেই টর্চারটা কি ইসলামও যারা ইসলাম ত্যাগ করতেছে বা ইসলামের সমালোচনা করতেছে তাদের সাথে তার থেকে বেশি ভায়োলেন্ট কাজ কি ইসলাম করে না? করে, বাট আমি যেটা বলার চেষ্টা করতেছি ভাইয়া, যে ইসলামের ইতিহাসে যে অ্যাগ্রেশনটা টুয়ার্ডস, মানে মনে করেন যে একদম শুরুটা, যে এই যে বদরের যুদ্ধ, তারপরে উহুদের যুদ্ধ, এগুলার একদম শুরু, মানে যুদ্ধ ইসলামের কাছে আসছে বিকজ অফ দা রিটালিয়েশন অফ দ্য কুরেশ, না, বা মক্কার যে না, গোত্র ছিল তাদের একদম মিথ্যা কথা, রিটালিয়েশনের একদম কারণে। মিথ্যা কথা, একদম মিথ্যা কথা। আচ্ছা। আপনি যদি এই বিষয়ে আলোচনা করতে চান তাহলে সেই বিষয়ে আমি বিস্তারিত হ্যাঁ আলোচনা করতে পারি। কিন্তু আজকে আপনার সাথে অনেকক্ষণ আমি আলোচনা করে ফেলছি। ব্যাক স্টেজে আমার ভর্তি হয়ে গেছে। আপনি যদি এই বিষয়ে আলোচনা আচ্ছা আচ্ছা। করতে চান যে শুরুটা কে করেছে? শুরুটা মোহাম্মদ হ্যাঁ করেছে। শুরুটা মোহাম্মদ করেছে। শুরুতে মোহাম্মদ তাদের সাথে গন্ডগোল শুরু করেছে। ১ম এ শুরু করেছে তাদের ধর্মকে নিয়ে কটূক্তি করা শুরু করেছে। যদিও আচ্ছা। ধর্ম নিয়ে কটূক্তি করা আমি সাপোর্ট করি। কিন্তু তারপরেও মুহাম্মদ এটা আগে আগ বাড়ায় করছে। এটা ইনিশিয়েট করেছে। আচ্ছা। ইনিশিয়েট করছে মুহাম্মদ। এরপরে ১ম লুট করছে কে? সেটাও মুহাম্মদ শুরুতে করছে। সেটা মানে কাফেরদের যে বাণিজ্য কাফেলা, যে হুম হুম মক্কা হুম হুম। থেকে যেই বাণিজ্য কাফেলাগুলা বাণিজ্য করতে যাইতো, মদিনার চিপা-চাপায় বইসা মুহাম্মদ সেই সময় মুহাম্মদের তখন খুবই আর্থিক দুরবস্থাতে কাটতেছে। এই কারণে সে কিছু মানে পাঠাইছে যে মক্কার যেই কাফেলাগুলা যাবে সেগুলাকে লুটপাট করার জন্য। সেগুলো লুটপাট শুরু করছে। এরপরে কাফেররা তার উপরে শুরু করছে, আক্রমণ শুরু করছে। তখন ২ পক্ষই আক্রমণ করছে, পাল্টা আক্রমণ করছে। কিন্তু এইটা শুরু করছে মুহাম্মদ। মুহাম্মদ সেই বাণিজ্য কাফেলাগুলা, যেইগুলা কোনো সৈন্যবাহিনী না, যেই কাফেলাগুলার কাছে কোনো অস্ত্র-শস্ত্র ছিল না, যারা শুধু বাণিজ্য করার জন্য বের হইছিল, তাদেরকে গিয়ে লুটপাট করত। আপনি যদি সেই রেফারেন্স গুলা দেখতে না না চান না, আমি এইটা সেই ভাই, এইটার রেফারেন্স ভাই আমি অলরেডি জানি, আমি বেশ কয়েকবার দেখেছি। তো এটার রেফারেন্স দেখানোর কিছু নেই, কিন্তু মুসলিমরা আর কি ডিফেন্ড করে যে হ্যাঁ, মানে মক্কা থেকে যেহেতু নবী এবং তাদের ফলোয়ারদেরকে পাঠায় দেওয়া হয়েছে, তাদের তো আর কোনো ওয়েই ছিল না। যেমন মানে ইরানের উপরে স্যাংশন দেওয়া হচ্ছে, ঠিক না? তো ইরান তো রিটালিয়েট করলে এটাকে আসলে আমরা মানে তাদের একটা হক হিসাবে ধরতে পারি, কথার কথা, ঠিক না? তো ওইভাবে আচ্ছা, করে আর কি তারপরেও মুসলিমরা তারপরে এটাকে যদি আপনি ডিফেন্ড করে। হ্যাঁ তারপরে যদি আপনি হক হিসেবে ধরতে চান, কিন্তু এইটা তো হ্যাঁ, কোনো অবস্থাতেই মানা যায় না যে মেয়েদেরকে তুলে এনে মেয়েদেরকে যৌন দাসী হিসেবে ইউজ করা। মানে বাচ্চাদেরকে এইটা দাস তো হিসেবে ভাইয়া বিক্রি করে গডের দেয়া। কথা আসলে, এটা তো গডের কথা ভাইয়া, এত মানে প্রাইমোর্ডিয়াল তো একটা গডের কথা হইতে পারে না, ঠিক না? এটা তো খুবই একটা মানে বেসিক একটা চিন্তা ভাবনা, বা একটা ভেরি কি বলবো, মানে প্রেডিটরি একটা ইনস্টিং, যেটা তো আসলে গড থেকে আসতে পারে না, ঠিক না? এটা তো আমি অ্যাগ্রি করি ভাইয়া একদমই, কিন্তু আসলে মুসলিমরা বলে যে এইসব জিনিস আসলে সমাজের রিট্যালিয়েশনের কারণে নবী আসলে এসব করেছে, মানে এই যে ওয়ার বা এই টর্চার বা এই ইহুদিদের উপরে, যে এটা আসলে কখনো মানে নবী সবসময় পিসফুল ছিল, বাট তাকে উস্কায় দেওয়ার কারণে আর কি সে এসব করেছে। এটা আসলে মানে মেজরিটি মুসলিমদের বিলিভ। প্রত্যেকটাই মিথ্যা কথা। প্রত্যেকটাই মিথ্যা কথা। হ্যাঁ, এটা ঠিক বলেছেন যে হ্যাঁ মুসলিমরা এটাই বিলিভ করে। তারা এখনো সেই হ্যাঁ গল্প বিশ্বাস করে যে বুড়ি রাস্তায় কাঁটা বিছায় রাখতো। তারপর নাকি আমাদের নবী নাকি একেকদিন দেখে যে বুড়ি কাঁটা নাই। তারপর নাকি সেই বুড়ির ওইখানে গিয়ে তাকে সেবা করছে। সেই ইহুদি বুড়ি নাকি রাইট। নবীর এই মহানুভবতা দেখে ইসলাম কবুল করছে। কিন্তু এই গল্পটা ডাহা মিথ্যা গল্প। আমি ছোটবেলা থেকে বাবা-মার মুখে এই গল্প শুনে বড় হইছি। আমি বইতেও পড়ছি এই গল্প। কেন বড় ভাই, হওয়ার এটা পরে হাদিস না? এইটা এই রকমের কোন গল্প, এরকমের কোন হদিস, কোরআন হাদিস কেন হ্যাঁ, সারা দুনিয়ার কোথাও নাই এরকম কোন হদিস। একদম ডাহা আচ্ছা মিথ্যা কথা এগুলা। হ্যাঁ? আ আপনাকে আমি সেই ইয়াটাও দেখাইতে পারি যে এই বিষয়ে হুজুরাই এখন বলে। এখন হুজুরাই বলে দেয় যে এগুলা হচ্ছে ভুয়া জিনিস। এগুলা বানাইছে। মানুষজন বানাইছে এই জিনিসগুলা। দাঁড়ান আপনাকে আমি দেখাচ্ছি। এই জিনিসগুলা কিন্তু এখন হুজুরাই স্বীকার করে ফেলে। এরা আর রাগ-ঢাক করে না। শোনেন। আচ্ছা। নবী যে রাস্তায় হাঁটতেন বুড়ি কাঁটা পুঁতে রাখতো। নবীর পায়ে কাঁটা ফুটলে বুড়ি খুশি হতো। একদিন নবী দেখলেন রাস্তায় কাঁটা নেই। নবী ভাবলেন বুড়ি কিছু হয়েছে। তিনি বুড়ির বাড়ি গেলেন, দেখলেন সত্যি বুড়ি অসুস্থ। তিনি পরিচর্যা করলেন, বুড়ি ভালো হয়ে গেল। ঘটনার নগদ মিথ্যে। মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে রাস্তা দিয়ে হাঁটতেন বুড়ি সে রাস্তায় কাঁটা পুঁতে রাখতেন।
মোহাম্মদের পায়ে কাঁটা ফুটলে বুড়ি খুশি হতেন। একদিন দেখলেন রাস্তায় কাঁটা নেই, তিনি ভাবলেন বুড়ির কিছু হয়েছে। তিনি তার বাড়ি গেলেন, দেখলেন তিনি সত্যি অসুস্থ। তিনি তার পরিচর্যা করলেন, বুড়ি ভালো হয়ে গেল। একবারে নগদ ডাহা মিথ্যে, কিয়ামত পর্যন্ত প্রমাণ হবে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে গেলেন, দেখলেন একটি ছেলে কাঁদছে। তিনি বললেন, তুমি কেন কাঁদো? ছেলেটি বলল, আমি এতিম। তখন আল্লাহ রাসূল বলেন, আমিও এতিম ছিলাম, আমি এতিমের স্বাদ বুঝি। তিনি কোলে নিলেন, আয়েশার কোলে দিলেন। আয়েশা তাকে নতুন পোশাক পরালেন, ছেলে খুশি হয়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে ফকিরে ভিক্ষা পায় না, নতুন পোশাক আসলো কোথা থেকে? একাধিক সহিহ হাদিস, ভিক্ষুক কোনো ভিক্ষা পায়নি। মানে এই গল্পগুলা, এই সমস্ত মিথ্যা গল্প দিয়ে আমাদের ভেতরে মানে একটা নবী মোহাম্মদ তৈরি করা হইছে। অন্য একটা নবী মোহাম্মদ। রাইট। যেই নবী আচ্ছা। মোহাম্মদের সাথে আসল নবী মোহাম্মদের কোনো সম্পর্ক নাই। আসল নবী মোহাম্মদ যেই কাজ করত, নব নবী মোহাম্মদকে কেউ সামান্য কটূক্তি করলে তাকে গুপ্ত ঘাতক পাঠায় খুন করাইতো নবী। এইটার অসংখ্য সহিহ হাদিসের রেফারেন্স আছে হুম। যে কি যেন একজন আপনার আসমা আসমা বিনত মারওয়ান মনে হয় আসমা একজন ছিল। বিনতে মারওয়ান, আবু রাফে, কাব বিন রাইট। আশরাফ এরকম অসংখ্য মানুষকে গুপ্ত ঘাতক পাঠায় খুন করে। এমনকি একটা আ ক্রীতদাসী, তার একটু মুখ খারাপ ছিল। সে আরকি মানে কথায় হুম, গালি দিত। রাইট। পেটে বাচ্চা ছিল এবং ছুরি দিয়ে একদম মেরে ফেলছে জবাই করে আরকি। একদম পেটে ছুরি রাইট। ঢুকায় মেরে ফেলছে এবং নবী এটাকে মানে খুশি হইছে এটা শুনে যে অ্যাপ্রুভ তাকে করছে। মেরে ফেলছে। হুম, 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 অ্যাপ্রুভ হুম। করছে। মানে কি রাইট। ভয়ংকর কাহিনী এই হাদিসের ভিতরে আছে, সিরাতের ভিতরে আছে। এই নবী মোহাম্মদ তো এটার সাথে কোনো সম্পর্কই নাই। এমনকি এরকমের যদি কোনো বুড়ি থাকতো, নবী তো সেই বুড়িরাও তুইলাই না রেপ করে দিত। আমি যেই কোরআন হাদিসে হুম, যেই নবীর চরিত্র পড়ছি, এই নবী তো এই বুড়িরাও ছাড়তো না। রাইট। কিন্তু ভাইয়া আরেকটা জিনিস আমি আ একটা বলি। এটা আসলে ইসলাম যারা বিলিভ করে তাদের আসলে ডিফেন্স থাকে যে মানে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আসলে ইলিটারেট ছিল। সে তো লিখতে পারত না, পড়তে পারত না। তো সে এটাও যে মিথ্যা এই যে কথা। হিব্রু এটাও মিথ্যা কথা। আচ্ছা, এটাও মিথ্যা কথা। আচ্ছা। আপনি আপনি যদি মানে আ আচ্ছা ১ সেকেন্ড একটু দেখাচ্ছি। দাঁড়ান। ১ মিনিট হুম, একটু দাঁড়ান। এই যে এটা আপনি পরে নিয়েন। সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশনস ২৬৯৯ নম্বর হাদিস। এখানে দেখেন হুদায়বিয়া সন্ধি হচ্ছে। ঠিক আছে? সন্ধিপত্র হুম, লিখতে গিয়ে মানে কাফের এবং মুসলিমদের মধ্যে হুদায়বিয়া সন্ধি হচ্ছে। এখানে মুসলিমরা আ লিখলেন আল্লাহর রাসূল মুহাম্মদ, তারা মানে মুশরিকরা বলল, "আমরা তার রিসালাত স্বীকার করি না। আমরা যদি জানতাম যে আল্লাহর রাসূল আপনাকে বাধা দিতাম না।" তারা বলল যে এখানে লেখেন যে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ। আল্লাহর রাসূল মোহাম্মদ লেখা যাবে না। আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ লেখেন। নবী কি করল দেখেন এখানে। আমি বলতে পারি না বাবা। মোহাম্মদ সেটা কি করলেন? আল্লাহর রাসূল তখন চুক্তিপত্রটি নিলেন এবং লিখলেন। এখানে দেখতে পাচ্ছেন লিখলেন লেখা যে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মোহাম্মদ সেই চুক্তিপত্রটি নিলেন এবং লিখলেন, "এ সন্ধিপত্র মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ সম্পন্ন করেন। খাপবদ্ধ অস্ত্র ব্যতীত আর কিছু নিয়ে তিনি মক্কায় প্রবেশ করবেন না।" মানে এখানে তো দেখা যাচ্ছে পরিষ্কার যে মোহাম্মদ নিজে লিখলেন নাকি? আচ্ছা। তাহলে মানে আ এটা কি বুখারী শরীফ ভাইয়া? হ্যাঁ, বুখারী শরীফ তাওহীদ পাবলিকেশনস হাদিস নাম্বার কিন্তু আমার ২৬৯৯। মনে আছে যে কোরআনে সামওয়্যার এটা লেখা আছে যে আম নবী হাত দিয়ে লিখতে পারত না। তার ডান হাত দিয়ে লিখতে পারত না এরকম কিছু একটা উম্মি লেখা আছে। নবী লেখা আছে। ভাই উম্মি নবীর হ্যাঁ, হ্যাঁ, নানা হ্যাঁ, হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আপনাকে একটু মিউট করে দিচ্ছি কারণ আপনার এখান থেকে ইকো হচ্ছে। হ্যাঁ? আচ্ছা সরি। আপনার এখান থেকে ইকো হচ্ছে যে উম্মি নবীর অনেকগুলা অর্থ আছে। উম্মি কথাটার ওই যে যেই কোরআনে যে আয়াতটা আছে সেটা হচ্ছে সেই সম্প্রদায়টা ছিল বর্বর, সেই সম্প্রদায়টা এইরকমও অর্থ হতে পারে। সেই সম্প্রদায়টা ছিল বর্বর, সেই সম্প্রদায়টা ছিল অশিক্ষিত। উম্মিদের মধ্যে একজন নবী এইরকমও অর্থ হতে পারে। নানা ধরনের অর্থ হতে পারে। এইটাকে এক্সাক্টলি যে নবী একেবারে লিখতে পড়তে জানতই না এইটা বলা যায় না। সেই সাথে আরো একটা পয়েন্ট হচ্ছে যে হয়তো নবী শুরুর দিকে মূর্খ ছিল। পরের দিকে হয়তো লেখাপড়া শিখছে। পরের দিকে হয়তো সে লেখাপড়া করতে পারত। কিন্তু সে যে একেবারে নিরক্ষর ছিল এটা বলা যায় না। কারণ অনেকগুলা হাদিসে এই জিনিসটা পাওয়া যায়। আপনি এই হাদিসটা পড়ে দেখবেন সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন ১১৫ নম্বর হাদিস। এইটাও আপনি পড়ে দেখবেন আপনাকে আমি দেখায় দিলাম। আপনি আ আপনার সাথে অনেকক্ষণ কথা হয়ে গেছে। এখন আপনাকে স্ক্রিনশট তাহলে করে আমার রাখছি বিদায় ভাইয়া। জানাতে হচ্ছে। আপনি তাহলে এই আচ্ছা, আচ্ছা। হাদিসটা একটু পড়ে দেখেন, হ্যাঁ? তারপর আরেকদিন আইসেন কথা বলতে তখন আবার কথা বলব আপনার অবশ্যই সাথে। ভাইয়া, অবশ্যই। ঠিক আছে ভাইয়া। থ্যাংক ইউ ফর ইউর টাইম। হ্যাভ আ লাভলি ডে ভাইয়া। আচ্ছা আপনার উপরেও আপনিও ভালো থাকবেন। আপনাকেও শুভকামনা, আপনার জন্য শুভকামনা। তাহলে আজকে বিদায় জানাই। আরেকদিন কথা বলব। আর আপনার সাথে আমার দেখা ইনশাআল্লাহ। হয়েছিল এই জিনিসটা আমি বুঝতে পারছি না। কোথায় দেখা হয়েছিল একটু বলে যান তো আমাকে? আ আচ্ছা এটা হলো আপনার সাথে আমি একটু হিন্ট দেই ভাইয়া। আমরা অনেক রাতে একসাথে কফি খাইতে গল্প করছি।
আচ্ছা। আরে, আরে কি বলেন? হ্যাঁ, এখন চিনতে ডু ইউ পেরেছি। রিমেম্বার? হ্যাঁ, হ্যাঁ, চিনতে পেরেছি। আপনি আমাকে আমি একটা অনেক মেইল মেটাল করবেন। গান শুনতাম। হ্যাঁ, হ্যাঁ, আপনি একটা মেইল করবেন। আমি চিনতে পেরেছি। আ আপনার ঠিক আছে ভাই। আপনার ভেরি হাইট নাইস ক্যাচিং আপ আপনার উইথ ইউ। হাইট তো আপনার হাইট তো অনেক মাশাআল্লাহ ভালো, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রাইট, রাইট। আচ্ছা। আপনার মনে আছে। আপনি আমাকে একটা মেইল করবেন info@সংশয়.com, হ্যাঁ? এখানে একটা মেইল করবেন। আপনার সাথে আমি পরে মানে কথা বলব। ঠিক আছে? ইনশাআল্লাহ ভাইয়া। অলরাইট ভাই, টেক ভালো কেয়ার লাগলো তাহলে। ভালো লাগলো আপনার সাথে কথা অবশ্যই, বলে। অবশ্যই, অবশ্যই। অনেক পুরনো ওকে স্মৃতি ভাইয়া। মনে পড়লো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে ভাই। অবশ্যই। ঠিক আছে ভাইয়া। উইল কিপ ইন টাচ ভাইয়া। টেক কেয়ার। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। আপনি মেইল করবেন অবশ্যই, হ্যাঁ? অবশ্যই মেইল করব ভাইয়া। ঠিক আছে। আচ্ছা, বাই, বাই।